गुड मर्निंग। आशा करी তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা ছোট্ট ব্লগ পোস্ট করব। এই সবজিগুলো যেগুলো এনেছিল সেগুলো সব ধুয়ে টুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। ড্রেসটা রেডি করে রেখে দিয়েছি। ভাত, মাছ, ডাল আর এই ভেন্ডির সবজি ছিল, সেটা কেউ খেতে চাইছে না, বাস ফ্রিজে ঢুকছে আর বেরোচ্ছে। এইভাবেই খাবারটা খেয়ে নিলাম, কেন কি এক্ষুনি বেরোতে হবে। তার আগেই আমি রেডিও হয়ে নিয়েছি। ড্রেসটা এখনও চেঞ্জ করিনি, বাকি সব রেডি। খেয়ে উঠেই একটু শুয়েছি আর ঘুমিয়েও পড়েছিলাম। যাই হোক, 4টের মধ্যে পৌঁছাতে হবে আমাদের সাউথ সিটি মলে। একটা উবের বুক করে নিতে হলো। পৌঁছে গেলাম সাউথ সিটি মলে। আমরা যাব স্যামসাংয়ে। রিঙ্কু আমার বোনের বন্ধু, ওদের একটা ব্লগ আমি করেছিলাম। ওদের বাড়ি এখানে গেছিলাম একদিন কলকাতায়, যদি তোমরা দেখে থাকো হয়তো মনে আছে। তো রিঙ্কুর একটা সার্জারি হয়েছে, সেই জন্যে জুনকে নিয়ে আমরাই গেলাম। জুনের সাথে ইমনও এসেছিল। ওর একটা ফোন কিনতে হবে। এই বাচ্চাগুলো কত স্মার্ট হয়, একটা আননোন ডিভাইসও ও কোথা থেকে গেম খেলে নিচ্ছে প্রাণপণে। আমরা এখানে স্যামসাংটাতে এলাম। আমাদের বাড়ির পাশে মেট্রোপলিসেও একটা স্যামসাংয়ের শোরুম আছে, কিন্তু আমি ভাবলাম এখানেরটা হয়তো বড় হবে, কিন্তু এখানে দেখলাম এদের পেমেন্ট নিয়ে ঝামেলা বেশি হলো। অনেক রকমের মেথড ওদের ভেল করে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এই চলবে না সেই চলবে না, এই করলে ক্যাশব্যাক আছে, সেই করলে ক্যাশব্যাক আছে, এই করে আলটিমেটলি যাই হোক কোনো ক্রমে ম্যানেজ হলো। এবারে মলে একটুখানি কাজ ছিল, আমার একটা জুতো কেনার ছিল, মানে বর্ষাতে পরার মতো জুতো। তো বাটাতে যাবার ছিল, জুনও বলল বাটাতে যাবে, আমিও বললাম। তো বাটাতে গেলাম, কিন্তু সেরকমভাবে কিছুই পেলাম না। আমার নিজের পছন্দের মতো তো কিচ্ছু পেলাম না। তো ওর একটা মোজা কেনার ছিল ইমনের জন্যে, সেটাও কিনলো। আর এই যে আমরা এবারে গেলাম একটু ফুড কোর্টে, যে কিছু খাওয়া যায় যদি। ইমনের পোজ দেওয়া দেখো। আর তার সাথে একবার জুনকে বললাম তুইও দাঁড়া, তো জুনও একবার দাঁড়ালো। তো এই আর কি, এই মোমেন্টসগুলোই তো মনে থাকে, তাই না? আমরা জাস্ট ভাবছিলাম এরপরে কি অর্ডার দেওয়া যায়। তো আমার হাজব্যান্ড, ওর তো সবসময়ের জন্য পছন্দ হচ্ছে ধোসা, তো আমিও আর বেশি কিছু এক্সপেরিমেন্ট না করে ধোসাই দিয়ে দিলাম। আর এই বাচ্চাগুলো, ওদের জন্য দিলাম পিৎজা মার্গারিটা উইথ এক্সট্রা চিজ অর সামথিং লাইক দ্যাট। পেল্লাই দুটো ধোসা আমাদের জন্যে। আমারটা ছিল মাইসুর অনিয়ন ধোসা, আর প্লেন ধোসা ছিল আমারটা, আর ওরটা ছিল মশালা ধোসা। যখন বুঝতে পারছো না, তাড়াহুড়োতে আছো, কি অর্ডার করা যেতে পারে, তো ধোসা অলওয়েজ গোজ ওয়েল। তো এটা এমনিও খুব ভালো কোয়ালিটিটা ছিল, ভীষণ ভালো ছিল ধোসাটা। আমাদের ধোসা তো চলে এসেছিল, আর ঠান্ডা হয়ে যাবে, সেজন্য আমরা খেতেও শুরু করলাম। ওদের বললো, ওরা তো নিল না। যাক, ওদের পিৎজাও চলে এসছে। ইটস ভেরি টেম্পটিং। পিৎজা তো আমার সবসময় খুব ভালো লাগে। এই হলো আজকের মতো খাওয়া দাওয়া। আশা করি ওদের ওটা ভালো লেগেছিল। বাচ্চারা তো পিৎজা খুব ভালোবাসে, সেটা আমি জানি। তো এইভাবেই, এই ফুড কোর্টটা কিন্তু ভীষণ ভালো। এমনিতে সাউথ সিটি মল ওয়ান অফ দ্য বেস্ট মলস। মলে আসতে আগে ভীষণ ভালো লাগতো, এখন আমি যে বিরাট একটা কিছু এনজয় করি তা নয়। আগে ভীষণ ভালো লাগতো, যখন দিল্লিতে ছিলাম বা কলকাতাতেও বা নয়ডাতে যেখানেই যেতাম, তখন খুব ভালো লাগতো। তোমাদের কি মল ভালো লাগে, নাকি এমনি পাড়ার দোকান, কোনটা পছন্দ করো? এইভাবেই আজকের মতো শেষ। এখানে যেখানেই যাবে মা দুর্গা, মা দুর্গা তো এমনি আসছে, দিন গোনা শুরু হয়ে গেছে। এখানে এসে সেটা আরেকবার মনে পড়ে গেল। আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এরপর যে বক্তৃতাটা আসছে সেটা একটু শোনো। আপনাকে যা শোনায় আপনি তাই শোনেন, তার মধ্য দিয়ে তৈরি হয় একটা ধারণা। সুলেখা মোড়, আমার হাজব্যান্ড সুলেখা মোড় ভুলে গেছে, কি সুজাতা মোড় না কি যেন বলছে একটা। আমাদের জুটি ভগবান ঠিকঠাকই পাঠিয়েছিল। আমি রাস্তা ভুলে যাই, আর ও রাস্তার নাম ভুলে যাই, আর অপোজিটটা আমরা মনে রাখি। ও রাস্তা মনে রাখে, আর আমি রাস্তার নাম মনে রাখি। আজকের মতো এখানেই। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।